নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছ, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ। সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য মন থেকে চাই তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর তাছাড়া রোজ যেটা বলি সেটাই বলবো যে পজিটিভ থাকো, পজিটিভ ভাবে যুক্ত হও পার্টনারের সাথে, যাতে কোনো নেগেটিভিটি না থাকে। তোমাদের সবার প্রতি অনেক কৃতজ্ঞতা ও ভালোবাসা। আর খোলা মন নিয়ে দেখো, জেনারেল রিডিং সবাই দেখো, কিন্তু নেবে ততটাই যতটা নিজেদের সিচুয়েশনের সঙ্গে এনার্জির সাথে মিলছে। জোর করে কিচ্ছু ফিট করো না। বাদ বাকি যেটা তোমাদের সাথে মিলবে নেবে, যেটা মিলবে না ছেড়ে দেবে। সেটা কারো না কারোর সাথে মিলে যাবে। কিছুটা তোমার সাথে মিলতে পারে, কিছুটা তোমার পার্টনারের, কিছুটা তোমার দুজনের সাথে। কেননা এখানে কার এনার্জি পিক করছে সেটা বলা খুব মুশকিল। কিন্তু তোমরা তোমাদের মতন করে নিও, জোর করে কিছু ফিট করো না। তো চলো 7টা কার্ড নেবো, দেখে নেবো আজকে সন্ধ্যেবেলা সে কি ভাবছে তোমাদের নিয়ে। ইভনিং থটস দেখে নেবো, তার ইভনিং থটস কি, সে তোমায় নিয়ে কি ভাবছে সন্ধেবেলায়, সে তোমায় নিয়ে কি ভাবছে। সন্ধেবেলায় তোমায় নিয়ে কি ভাবছে, সে সন্ধেবেলায় কি ভাবছে তোমায় নিয়ে। কি ভাবছে সন্ধেবেলা তোমায় নিয়ে। সন্ধেবেলা কি ভাবছে তোমাকে নিয়ে, সে সন্ধেবেলা কি ভাবছে। প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবে যুক্ত হও, যাতে এখানে কোনো নেগেটিভিটি না থাকে। সন্ধেবেলা কি ভাবছে। একটু সাফল করে নিই, যাতে এনার্জিটার সঙ্গে ভালোভাবে যুক্ত হতে পারে। তারপর আর দু একবার সাফল করে নিয়ে নেবো, দেখে নেবো তার ইভিনিং থটস কি, সে সন্ধ্যেবেলা তোমাদের নিয়ে কি ভাবছে। এখানে কারো কনফিডেন্স লেভেলটা খুব হাই আছে, ঠিক আছে। দেখো এখানে কোথাও তো কারোর কেউ কিছুর উপর বিশ্বাস আছে না, নিজের উপরে। নিজের উপর বিশ্বাস থাকা তো নিশ্চয়ই দরকার। এছাড়া সে যাকে বিশ্বাস করে তার উপরে, সেটা ঈশ্বর উপরে বিশ্বাস আছে। মোট কথা এখানে কোথাও একটা বিশেষ করে আহ ভীষণভাবে বিশ্বাস আছে যে সব ঠিক হয়ে যাবে। কোথাও একটা তার মনে হয় কিছু আশীর্বাদ আছে, কোথাও একটা তার মনে হয় যে কোথাও থেকে সে সাপোর্ট পাবে এবং ঠিক হয়ে যাবে। এখানে ঠিক হয়ে যাবেটা কি, সেটা হতে পারে নিজের কাজের জায়গা, হতে পারে তোমাদের সম্পর্ক নিয়ে। কিন্তু যেহেতু আমি প্রশ্ন রেখেছি সে তোমাকে নিয়ে কি ভাবছে, তো এখানে যত সম্ভব তোমাদের মধ্যে যদি কিছু হয়েও থাকে, সেখান থেকে সে ভাবছে সব ঠিক হয়ে যাবে। আর যদি কারোদের সম্পর্ক এমনি চলছে, হয়তো বা কিছু সেরকম কিছু হয়নি, তাদের পার্টনারের চিন্তা ভাবনা হচ্ছে যে আগামী দিন যেটা হবে সেটা আরো অনেকটা ভালো হবে। কারণ ভাবনা চিন্তার তফাৎ হয়ে যায় সম্পর্কে পরিস্থিতির উপর। যাদের এখানে কমিউনিকেশন নেই, বা হয়তো কিছু না কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, যাই কিছু না কিছু হয়েছে তোমাদের মধ্যে, সেটা নিয়ে সে যখন ভাবছে তার কোথাও একটা কনফিডেন্স লেভেলটা তুঙ্গে আছে যে সব ঠিক হয়ে যাবে, কারণ এখানে আমাদের সম্পর্কের উপরে ভালো কিছু আশীর্বাদ আছে। আর যাদের মধ্যে সবকিছু ঠিক আছে, তারা ভাবছে যে আরো এক ধাপ আমাদের সম্পর্কটা ভালোর দিকে যাবে। মোট কথা যেদিকে যাচ্ছে ভালোর দিকে যাচ্ছে। এখানে তোমার পার্টনার যদি সন্ধ্যেবেলা কনফিডেন্স দেখি, তো কনফিডেন্সটা খুব ভালো আছে, এবং ভাবনা চিন্তা ফার্স্ট কার্ডে হচ্ছে পজিটিভিটি, যেটা ভীষণভাবে দরকার থাকে। তোমার পার্টনার কিন্তু এই মুহূর্তে পজিটিভ, আর একটা পজিটিভ মানুষ কিন্তু সবকিছু পজিটিভ ভাবেই করতে পারে। আর এটাকে খুব দরকার ভেতরে জাগিয়ে রাখার। নেগেটিভিটি একবার জেগে গেলে সে কিন্তু পজিটিভিটিকে কখনো জাগতে চায় না। যত তুমি চেষ্টা করবে একটা মানুষের সম্বন্ধে ভালো ভাবতে, সে তোমার বাজে বাজে কথাগুলি মনে করাবে, যেগুলো তোমাদের মধ্যে ঝগড়া সৃষ্টি করবে বা দূরত্ব সৃষ্টি করবে। তো তাকে যদি জয় করতে হয়, তখন পজিটিভিটি দিয়েই করতে হয়। তো ঠিক তেমন দেখো, এখানে কারোর কনফিডেন্স লেভেলটা যেহেতু খুব হাই আছে, সে যদি কিছু ম্যানিফেস্ট করছে বা সে হয়তো কিছু না কিছু চাইছে মন থেকে, কোথাও না কোথাও সেটা কাজ করছে। কোনো সময় 1%, কোনো সময় 100%, সেটা নির্ভর করছে বা পরিস্থিতি পরিবেশের ওপর। কিন্তু কিছু না কিছু ভালোর দিকে যাচ্ছে তোমাদের সম্পর্কটা।
সেটাও পজিটিভিটির জন্য, এবং তোমাদের হয়তো একে অপরের উপর কনফিডেন্স বা তোমাদের সম্পর্কের উপরে বা তোমার পার্টনারের কনফিডেন্স আছে, যেটা সব ঠিক হয়ে যাবে। সন্ধ্যেবেলা অন্তত সে সেটাই ভাবছে। চলো দেখে নিই আর কি ভাবছে। এখানে দেখো তোমাদের প্রচুর ইমোশন আছে, ঠিক আছে। আর এখানে কেউ আছে ওয়ার্কোহলিক, মাথায় প্রচুর কাজের চাপ। কিন্তু যতই কাজের চাপ থাক বা যতই যাই কিছু থাক, সেখান থেকেও কিন্তু সে হাজার সময় বের করে তোমাদের সম্পর্কটাকে ঠিক করা, ব্যালেন্স করা, সম্পর্কটাকে ঠিকঠাক ভাবে এগিয়ে নিয়ে যাওয়া, সে কিন্তু সম্পূর্ণভাবে এফোর্ট দেয়। এখানে তোমার পার্টনার যদি মন থেকে চায় এই সম্পর্কতে, সে চায় তোমাদের সম্পর্কে একটা ভালো কিছু সূচনা হোক, সে চায় তোমাদের সম্পর্ক থেকে নেগেটিভিটি চলে যায়, আর সে চায় তোমাদের সম্পর্কতে ভালো একটা প্রোটেকশন আসুক, যে প্রোটেকশনটা তোমাদের সম্পর্ককে প্রোটেক্ট করবে এবং ফ্লাওয়ারিশ করুক সেটাও চায়। আর যা কিছু নেগেটিভিটি আছে সেগুলোকে সেখান থেকে ডিস্টেন্সও চায়। তো তোমার পার্টনার যেহেতু তোমাদের প্রতি প্রচুর ইমোশন রাখে, তো ওয়ার্কোহলিক হওয়া সত্ত্বেও তোমার জন্য তার জন্য, সরি, তার জন্য বলছি, তোমার জন্য তার কিছু সময় তার কাছে থাকে, যেগুলো একটা বলতে পারো যে একটা আন্ডারস্ট্যান্ডিং থাকলে তবেই থাকে। সময় আমরা তাদের জন্যই রাখি যাদেরকে আমরা সময় দিতে চাই, বা যাদের আমাদের কাছে অনেক দাম আছে, আমরা ভাবি যে মানুষটাকে সময় দেব। এই আন্ডারস্ট্যান্ডিং গুলো যাদের সঙ্গে থাকে, সেখানেই সময় দেওয়া নেওয়া মূল্য থাকে, বা সময় দেওয়া নেওয়া আমরা করি। তো সেখান থেকে তোমাদের মধ্যে হয়তো বা কিছু আন্ডারস্ট্যান্ডিং আছে, বা কিছু না কিছু তোমাদের ফাউন্ডেশনটা হয়তো খুব স্ট্রং। মোট কথা, যেহেতু তোমরা ইমোশনে প্রচুর ডুবে আছো, ইমোশন যেখানে আছে সেখান থেকে তোমাদের যতই তোমরা কাজ করো না কেন, যাই কিছু হোক না কেন, সেখানে তোমরা কিছু না কিছু ভাবে কানেক্ট হও। সেটা তোমরা বেশি ভালো বুঝতে পারবে যে কিভাবে কানেক্ট করো তোমরা একে অপরের সাথে। এখানে তোমাদের একে অপরের কাছে অনেক বড় বড় কিছু চাওয়া নেই, যে আমাকে এই দিতে হবে, সেই দিতে হবে, এই কিনে দিতে হবে, বা আমার এই ইচ্ছেটাকে তোমাকেই ফুলফিল করতে হবে। এই যে জোর করে দায়িত্ব দেওয়া, এই ব্যাপারটা তোমাদের নেই। তোমরা যদি একে অপরের কাছে দায়িত্ব নাও, আমি তোমার পার্টনার এনার্জি দিয়ে বলছি, তোমরা তোমাদের সাথেও মেলাতে পারো, কারণ কিছু ভাবনা তোমাদের সাথে কিছু তার দুজনের সাথেই মিলবে। তো দেখো তোমরা কাদের কার এটা এনার্জি, তবে এই এনার্জিটা ভালো যে তোমাদের মধ্যে বাধ্যতা নেই যে এটা তোমায় দিতেই হবে, এটা তোমায় করতেই হবে। তোমাদের যে চাওয়াগুলো সেগুলো খুব ছোট ছোট চাওয়া, হয়তো সেটা সময়ের চাওয়া, বা তোমাদের কথা বলা, বা তোমাদের হয়তো একটু দেখা করা, মানে অ্যাকচুয়ালি তোমরা এনার্জি দিয়ে খুব কানেক্টেড বলে তোমাদের এতেই হয়ে যায়। এরকম নয় যে তোমাদের সেই ঘুরতে যেতে হবে, বেড়াতে যেতে হবে, বা হয়তো কিছু কিনে দিতে হবে, বা দায়িত্বগুলো পূর্ণ করতেই হবে, এরকম বাধ্যতা নেই। মানে বলতে পারো যে সেখানে শর্ত স্বার্থর অনেক বেড়াজাল নেই, যেগুলো কন্টিনিউ শুধু শর্ত স্বার্থ দায় দায়িত্ব কর্তব্য পালন হচ্ছে, এরকম না। তোমরা যেটুকু দেওয়া নেওয়া করো সেটার মধ্যে খুব তোমাদের যেটা মিশে থাকে সেটা হচ্ছে অনুভূতি, যেটা তোমাদের এই সম্পর্কটাকে খুব সুন্দর করে বাঁচিয়ে রেখেছে। আর যেহেতু তোমরা মন থেকে দাও, যে মানুষটাকে তোমরা যেটা দিচ্ছ সেটা মন থেকে দাও, না তো তোমার উপর বাধ্যতা আছে, না তো তার উপর বাধ্যতা আছে। তা সত্ত্বেও যখন তোমাদের একে অপরের সঙ্গে দেয়া নেওয়া হয়, সেটাই হচ্ছে বোঝাপড়া। তুমি আমাকে দেবে, দিতেই হবে, ঝগড়া করে পাওয়া। আর যদি সেরম সম্পর্ক হয় যে ঝগড়ার প্রয়োজনই থাকে না, সেখানে কার কি প্রয়োজন সেটা একে অপরকে ফুলফিল করা। আমি আবারও বলছি, কিন্তু এখানে কোনো টাকা পয়সা গিফটের কথা বলছি না, অনুভূতির কথা বলছি, পাশে থাকার কথা বলছি, সাপোর্টের কথা বলছি, সুখ দুঃখের সাথে থাকা বলছি, সেই সেই পাওয়া বলছি, একে অপরকে সময় দেওয়া বলছি, যেটা সম্পর্কে দুটো জিনিস ভীষণ দরকার। একটা হচ্ছে সম্পর্কের উপর একটা ভীষণভাবে বোঝাপড়া, সম্পর্কের মধ্যে বোঝাপড়ার দরকার, বিশ্বাস দরকার, এই যেমন ছোট এই অনুভূতিগুলো দরকার, একে অপরকে বোঝাটা দরকার। আর তার সাথে যেটা দরকার সেটা হচ্ছে এই সম্পর্ককে সুন্দর করতে গেলে কমিউনিকেশন দরকার। ফাউন্ডেশনটা স্ট্রং থাকলে এরম টুকটাক জিনিসগুলো দিয়ে সম্পর্ককে ঠিক করে ফেলা যায়। তো অতি অবশ্যই তোমাদের এরকম চাহিদা কিছু আছে, যে চাহিদাগুলো
তোমরা যখন ফুলফিল করো সেটা তোমাদের মন থেকে করো, সেখানে তোমাদের কোনো বাধ্যতা নেই। অ্যাকচুয়ালি বাধ্যতায় কিছু থাকে না, বাধ্যতায় মন থাকে না, বাধ্যতায় বিরক্তি থাকে। আর যেখানে মন থাকে সেখানে বাধ্যতা পর্যন্ত এসেই পৌঁছয় না, সেখানে তো মানুষ যেটা দেয় সেটা মন থেকেই দেয়, সেখানে বাধ্যতা থাকে না, সেখানে আনন্দ থাকে, খুশি থাকে। একটা মানুষকে আমি একটা কি কিনে দিলাম সেটা বড় কথা নয়, দেওয়ার পর যদি আমার খুব আনন্দ হয় যে আমি দিতে পেরেছি, সেটা অনেক বড় পাওয়া। কিন্তু যদি দিয়ে তারপর মনে হয় যে বাধ্য করলো আমার দিতে, আমার ইচ্ছে ছিল না, তাহলে সেই দেওয়া যদি হিরেও হয় বা তার থেকেও দামি কিছু হয়, তো সেই দেওয়াটার মধ্যে আর সৌন্দর্য থাকে না, না তো ভালো কিছু থাকে। তো তোমাদের দেওয়া নেওয়াটা খুব মন থেকে হয়, সেটা তোমরা এখানে দেখো। তোমাদের সেরকম ভাবে ভয় নেই হারানোর, কেননা বললাম যে ফার্স্ট ক্লাস যেমন বললাম যে কনফিডেন্সটা তোমাদের সেখানেই আছে, যে যাই হয়ে যাক না কেন এটা ঠিক হয়ে যাবে। হয়তো বা তোমাদের মধ্যে এরকম প্রায় সময়তেই হয়, সেপারেশন আসে, বা তোমাদের মধ্যে হয়তো রাগারাগি ঝগড়াঝাটি হয়, কিছু না কিছু মিসকমিউনিকেশন আন্ডারস্ট্যান্ডিং, আবার তোমরা হয়তো সেটা ঠিক করে নাও, সেখানে তোমাদের হয়তো সেরকম ভাবে ইগো কাজ করে না, বা তোমাদের হয়তো সেরকম ভাবেও তোমরা, যদি তোমরা চাও দুজনের সম্পর্কটাকে ঠিক করতে, সেক্ষেত্রে হয়তো তোমার সেরকম জায়গাতেও নিয়ে যাও না যে সম্পর্কটাকে ঠিক করা যাবে না। তাই জন্য তোমাদের মধ্যে হয়তো অনেকের এরকম হয়তো হয়, ঝগড়া হচ্ছে ঠিক হয়ে যাচ্ছে। তো বৃষ্টির পর যেমন রামধনু উঠলে আমরা যেমন বলি যে আর বৃষ্টি হবে না, তো ঠিক সেরকম দেখো এখানে রামধনু একটা, তো তোমাদের মধ্যে এটা হয় আর কি। এখানে ঝর্ণা আছে, জল আছে, প্রচুর ইমোশন আছে, একটা সুন্দর পরিবেশ পরিস্থিতিও আছে, তার মানে তোমাদের এখানে পাখিও আছে, কিছু মেসেজের আদান প্রদান আছে, ঠিক আছে। এখানে ময়ূর আছে, খুব সৌন্দর্য আছে তোমাদের সম্পর্কে। এখানে বাঁশি আছে, খুব মিষ্টত্ব আছে, তোমাদের মধ্যে হয়তো ভালো কমিউনিকেশন আছে। এখানে রামধনু আছে, তোমাদের সম্পর্কের মধ্যে প্রচুর রং আছে। এখানে ফুলও আছে, তার মানে তোমাদের সম্পর্কটা কিন্তু পরিপূর্ণ, যেখানে প্রচুর কিছু আছে, ইমোশনের প্রচুর কিছু আছে, ঠিক আছে। কিন্তু এখানে যেটা তোমরা ওই যে তোমাদের তো ভয় নেই যে সম্পর্ক হারিয়ে যাবে, বা ব্রেকআপ হয়ে যাবে, বা এই সম্পর্কটা আর চলবে না, বা মুভ অন হয়ে গেল, লেট গো হয়ে গেল, তোমাদের এই সম্পর্কের মধ্যে এই ব্যাপারগুলো ম্যাটার করে না। তোমরা জানো বলে তোমরা এটাও জানো যে যাই হচ্ছে হচ্ছে বা ঠিক হয়ে যাবে, এটা কনফিডেন্স লেভেলটা তোমাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং এর জন্য এসছে, তোমাদের মধ্যে বোঝাপড়ার জন্য এসছে, সেই জায়গাটা গেছে বলে আজকে এই কনফিডেন্সটা তোমাদের আছে। চলো দেখি। এখানে দেখো, তোমরা একে অপরের সঙ্গে ভীষণভাবে যুক্ত, ঠিক আছে। এখানে তোমরা একে অপরের সঙ্গে খুব ভাবে যুক্ত, তোমরা কোথাও একটা সোল কানেকশনে আছো, খুব একটা ভালো কানেকশন, ঠিক আছে। আর এখানে একটা জিনিস দেখো, যে তোমরা একে অপরকে খুব বুঝতে পারো, তুমি নিজেরাও মাঝে মাঝে অবাক হও যে কি করে বুঝতে পারো। এক তো তোমরা এখানে কেউ কাউকে ভুলতে পারো না, এটাও তোমরা ফিল করো, কারণ এগুলো সব ফিলিংস এরই ব্যাপার, এগুলো দেখানোর ব্যাপার না, দেখিয়ে কোনো কিছু হয় না। যেটাই আমরা ফেক থাকে যার মধ্যে, যেটাই আমরা দেখানোর চেষ্টা করি, সেটাই সাময়িক থাকে। নকল করা, দেখানো, এগুলো সাময়িক থাকে, কিন্তু যেখানে বোঝাপড়া থাকে, যেখানে মন থেকে হয়, সেখানে কিন্তু সারা জীবন থাকে, বছরের পর বছর একটা সম্পর্ক এমনি চলে না, বছরের পর বছর বোঝাপড়া এমনি চলে না। ওঠাপড়ার পরেও সম্পর্ক আবার সব ঠিক হয়ে যাওয়া, সেগুলো কিন্তু সব এমনি হয় না। যেখানে মানুষ এত ব্যস্ত একটা সম্পর্ক ভাঙতে না ভাঙতেই আর একটা সম্পর্কের সঙ্গে জড়িয়ে পড়ছে, বা সেখানে মানুষ অপশন হিসেবে খুলে রাখছে আজকে এই কালকে সে, সেখানে যখন একটা সম্পর্কের জন্য মানুষ সবটুকু সমর্পণ করে, একটা সম্পর্কতে সে ইনভেস্ট করছে, সে তো মন থেকে করছে। আর যদি সেটা দুতরফ থেকেই হয়, তো সম্পর্ক যাই হয়ে যাক না কেন স্টেবিলিটি থাকবেই। কিছু সময় যেমন গাছ পাতা হারায়, ফুল কম হয়, ফলও হয় না, কিন্তু শেকড় যদি ঠিক থাকে সময়ের সাথে সাথে আবার সেই গাছটা সবকিছু পরিপূর্ণতা হয়, ফিরে পায়।
ঠিক তোমাদের সম্পর্ক তো কেন, মানে যে কোনো সম্পর্ক যদি ভিতটা খুব স্ট্রং থাকে, তাহলে ওই ঝগড়াঝাঁটি, সেপারেশন, এটা সেটা একটু আধটু হয়, আবার সেগুলো ঠিক হয়ে যায়। তোমাদের সম্পর্কটা কিন্তু সেরকম ধরনের, ডেপথটা খুব বেশি, ঠিক আছে, যেটা দরকার সম্পর্ক ডেপথের উপরে সম্পর্ক নির্ভর করে। তোমাদের এখানে সাংঘাতিক একটা বোঝাপড়া আছে, যে বোঝাপড়াটাই তোমাদের সম্পর্ককে বাঁচিয়ে রাখে ঢালের মতন, এবং তোমাদের ফাউন্ডেশনটা ভীষণ স্ট্রং। আর কোথাও একটা তোমরা ফিল করো যে কিছু তো আছে যেটা সব থেকে আলাদা, তার জন্যই তোমরা একে অপরকে ভুলতে পারো না, তার জন্যই তোমাদের বারবার মনে হয় সেপারেশনের পর কখন এক হবে। আবার তোমাদের যদি ঝগড়া হয় কখন মনে হয় এক হবে, তোমাদের মন মেজাজ হয়তো ভালো থাকে না। এগুলো যে সবার সাথে মিলবে আমি বলছি না, কিন্তু বেশ কিছু মানুষের সাথে এগুলো মিলবে, যারা এগুলো মন থেকে ফিল করো, কারণ এগুলো সব ফিলিংসেরই ব্যাপার। সন্ধ্যেবেলা তোমার পার্টনার তোমাকে নিয়ে খারাপ তো কিছু ভাবছে না, যথেষ্ট পজিটিভ ভাবছে। তোমরাও নিশ্চয়ই পজিটিভ আছো, আর এই পজিটিভিটিটাকে বাঁচিয়ে রেখো। যত সম্পর্কে পজিটিভিটি দেবে, দেখবে একটা সম্পর্ক ঠিক একটা সময় একটা না একটা কিছু, আচ্ছা আমি কার্ডটা তো নেবো না, কিন্তু যেহেতু ঠাকুরের কাছে গিয়ে বললো এখানে রাধা কৃষ্ণের আছে, একটু দেখে নি কি মেসেজ এসছে। আচ্ছা, এখানে অ্যাকচুয়ালি মেসেজটা এসছে কারোকে কিছু আদেশ করা। আমার এটা আমি একটা মেসেজ হিসেবে অন্যভাবে নিচ্ছি, এটা তোমাদের আমি পার্টনারে নিচ্ছি না। এখানে হয়তো তোমাদের না ডিভাইন বলো বা ইউনিভার্স বলো, সরি ডিভাইন বলো বা অ্যাঞ্জেল বলো বা ঈশ্বর বলো, তোমাদের হয়তো কিছু আদেশ দিচ্ছে বা তোমাদের হয়তো কিছু মেসেজ দিচ্ছে, যেগুলো তোমরা একটু ফলো করার চেষ্টা করো। হয়তো বা তোমরা কোনো নাম্বার দেখছো বারবার, ঠিক আছে, যেমন যারা টুইন ফ্লেমে থাকে তাদের দেখবে খুব চোখে পড়ে হচ্ছে 1111। আমি এখানে একটা কথা ক্লিয়ার করে দিই, যে নাম্বার আমরা বারবার দেখি, মানে দেখবো বলে দেখি, সেই নাম্বার কিন্তু কোনো কাজ করে না। যে নাম্বার তোমাকে আকর্ষিত করবে, হঠাৎ করে চোখে পড়বে, সে তুমি যেখানে হয়তো দেয়ালে লেখা আছে বা কিছু একটা দেখছো, তোমার ওই নাম্বারটা আকর্ষিত করছে, নাম্বার প্লেটে মানে গাড়ির নাম্বার প্লেটে লেখা আছে, কোথাও না কোথাও কিছু পড়ছো দেখছো, কোনো একটা কিছু মোবাইলে স্ক্রল করছো, সেই নাম্বারটা আসছে, ঘড়িতে হঠাৎ করে দেখছো, যেটা বারবার দেখছো সেরকম। তো যারা টুইন ফ্লেমে থাকে তারা বিশেষ করে 1111 দেখে, 1111 আলাদা মাস্টার নাম্বার, একটা আলাদা মানে আছে, অনেক নাম্বারে সব নাম্বারই মানে আছে। তো এরকম ধরনের তোমরা হয়তো কিছু দেখছো 69 বা 1111 বা 222, এরকম ধরনের কিছু নাম্বার তোমরা দেখছো কন্টিনিউ, যে নাম্বারটা তোমাদের বারবার আকর্ষিত করছে, তার মানে সেখান থেকে তোমরা হয়তো কিছু মেসেজ পাচ্ছ, বা কিছু হয়তো পাখি, সামনে হয়তো পাখি দেখছো বা প্রজাপতি দেখছো, বা এমন কিছু ঘটছে যেটা নিয়ে তোমরা ভাবছো যে এটা কেন হলো। তো এরকম ধরনের মেসেজ গুলো যখন তোমরা পরিবেশ থেকে, প্রকৃতি থেকে নিতে পারো, সবসময় যদি আমাদের কিছু না কিছু ডাউনলোড হয়, নেয়ার ব্যাপারটা যখন তোমার দেখবে এগুলো পারছো নিতে, তো সেখান থেকে তোমাদের জন্য কিছু না কিছু গাইডেন্স হিসেবে কাজে লেগে যায়। যেমন বাবা মা আমাদের সবসময় বলে যায় যে এটা করিস না, ওটা করিস না, এটা কর সেটা কর, আমরা শুনি কোথায়, বেশিরভাগ শুনি না, আবার কোনো সময় শুনি, একটা বয়সের পর বুঝি, একটা বয়সের পর বুঝি না, একটা বয়সে বুঝি না, এগুলো তো হতেই থাকে। তো প্রকৃতি যেহেতু আমাদের মা, সেও আমাদের কিছু না কিছু বলতেই থাকে, যে এটা ভালো, ওটা ভালো, এটা করিস না, ওটা করিস না। আমরা কোনো সময় শুনি, কোনো সময় শুনি না, এরকম হয়। তো সেগুলো দোষ গুণের দিকে যাচ্ছি না। যখনই দেখবে এগুলো কিছু আসছে, তার মানে তোমার কিছু মেসেজ দিচ্ছে, সেই মেসেজ গুলোকে তোমরা ফলো করো। এই কার্ডটা যেহেতু পড়লো, হয়তো বা কারোর দরকার আছে বলেই এই মেসেজটা আমাকে দিয়ে দেওয়া হলো, কারণ আমার তো এটাই কাজ, তোমাদের কাছে মেসেজ পৌঁছে দেওয়ার। তো তোমরা একটু দেখে নিও কার কিরম ভাবে মিলবে, সে সেরম ভাবেই নিও। কেন প্রকৃতি যখন মেসেজ দেয় না, জানবে মা সবসময়তেই ভালো কিছুই চায় সন্তানদের জন্য। আর ডিভাইনের কাছে আমরা সব সন্তান সম, তো কিছু না কিছু ভালো মেসেজ সে দেবেই। চারিপাশে অনেক কিছু আছে যেগুলো আমাদের সবকিছুই বলে কিছু না কিছু, আমাদের ব্যস্ত জীবনে সেগুলো শোনা হয়ে ওঠে না। এখানে তোমাদের দরকার যেটা, তোমাদের এটা পার্টনার যেটা মনে হয় যে তোমাদের সম্পর্কের মধ্যে অনেকে ঢুকে পড়ায়, তোমাদের সম্পর্কের মধ্যে অনেক নেগেটিভিটি চলে আসায় তোমাদের সম্পর্কটা কত ড্যামেজ হয়ে গেছে, যেটা রিপেয়ার করার দরকার আছে। হয়তো 5 জনে ঢুকে 5 রকম কথা বলছে, ব্যক্তি একজনও হতে পারে, 10 জনও হতে পারে, কোথাও না কোথাও থেকে হয়তো এমন কিছু সিচুয়েশন ক্রিয়েট হয়ে যাচ্ছে তোমাদের মধ্যে, যার জন্য তুমিও দায়ী না, সেও দায়ী না, কিন্তু যেহেতু মধ্যিখানে একটা তোমাদের কিছু না কিছু গ্যাপ চলে এসেছে বা কিছু ভাবে হয়েছে,
তার জন্য এইগুলো ছোট ছোট ব্যাপারগুলো এফেক্ট হয়ে যায়। যেমন আমাদের শরীরে যেমন ক্ষত জায়গায় সামান্য একটু লাগলে আমরা চিৎকার করবো, তেমন জায়গাটা তো এমনি ক্ষত হয়ে গেছে, সেখানে ব্যথা যন্ত্রণা সবটাই হয়ে আছে। তো সেখানে সামান্য ব্যথাও অসামান্য লাগছে, তখন আমাদের সহ্য হচ্ছে না। তো তার কি, ঠিক সেরকম মনেরও ব্যাপার, যদি একটু ভুল বোঝাবুঝি হয়ে থাকে বা ঝগড়াঝাঁটি হয়ে থাকে, তখন মন যেহেতু বিক্ষিপ্ত হয়ে থাকে, সেখানে ছোট ছোট কথারও আমরা অনেক বড় বড় মানে বের করি, যেটা মানে নয় সেরকম ভাবতে শুরু করি। এগুলো আমি দোষ গুণের মধ্যে দিচ্ছি না, এগুলো সব ভাইব্রেশনে হেরফের আর কিছুটা সময়। এখানে তোমার পার্টনার কোথাও একটা মনে করছে যে তোমাদের সম্পর্কটা ঠিকঠাক ছিল, ঠিকঠাকই চলছিল, মধ্যিখান থেকে কিছু ব্যক্তি, একজন হোক 10 জন হোক, সে তাদের ঢুকে পড়া, তাদের কথা বলা, তাদের ইনভলভমেন্টে বা আর চারপাশে কিছু ভুল বোঝাবুঝির জন্য আমাদের সম্পর্কটা ড্যামেজ হচ্ছে, যেটা এই মুহূর্তে ক্লিয়ার করা ভীষণভাবে দরকার। তো হ্যাঁ, আগে ক্ষতস্থানগুলোকে রিপেয়ার করে নাও, তারপরে দেখবি সেখান থেকে আবার এগোতে পারছো। আর একটা কার্ড লাগবে, চলো দেখিয়ে দিই। আর কি ভাবছো সন্ধ্যেবেলা, কি ভাবছো সন্ধ্যেবেলা তোমার পার্টনার? কিন্তু ভাবছি এক্সপার্ট, ঠিক আছে। এখানে তোমার পার্টনার এইটুকু জানে যে তুমি অনেক কিছু, তোমার মধ্যে উম, জ্ঞান আছে, অনেক কিছু বুঝতে পারো, তুমি একটু স্পিরিচুয়াল ব্যক্তি, ঠিক আছে। এবং তোমার জীবনে অনেক কিছু ওঠাপড়া আছে, কাজে তোমার জীবনে যেহেতু অভিজ্ঞতা আছে, তুমি যে খুব একটা অবুঝ তা না, তোমার পার্টনার মনে করে। এটা তোমার পার্টনারেরও এনার্জি হতে পারে, তুমিও ভাবতে পারো তোমার পার্টনার যথেষ্ট বুঝদার, তোমাদের মধ্যে তার জন্যই হয়তো একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং আছে। এখন সমস্যা হচ্ছে কি, এখানে তোমাদের কিছু টক্সিন যেহেতু এসে গেছে, সেই টক্সিনটা এফেক্ট তোমার উপরে হয়েছে, তোমার পার্টনারের উপরে হয়েছে। আর সেটা স্পেল ওয়ার্কই হোক বা ইভিলাই হোক, দেখো আমি এখানে যেহেতু এখানে কিছু বীজ দেখতে পাচ্ছি, মানে কার্ডের মধ্যে আর কি, এখানে কিছু বিষাক্ত কিছু আছে, অনেক সাপ আছে। তো এখানে কি হচ্ছে, যে ভালোটাকে কোথাও নিয়ে নেয়, মানে এনার্জিটাকে ঘুরিয়ে কিছুটা কিছু খারাপ চলে আসছে। এটা হতে পারে কারোর খুব খারাপ ইভিল আই এর জন্য হয়েছে, খুব নজর লেগে যাওয়া, যেটা ব্যাপারটা বলছে, নজর লেগে না অনেক জিনিস নষ্ট হয়ে যায়। আর টাকা পয়সার জায়গা বলো, রূপ সৌন্দর্য বলো, বা যে কোনো যেটা ভালো জিনিস যদি কারো খারাপ দৃষ্টির মধ্যে পড়ে যায়, তো এফেক্ট একটা হবে, কারণ সেটাও তো একটা এনার্জি। তো তোমাদের হয়তো সামান্য সামান্য জিনিসগুলো একটা তখন হয়তো একটা খারাপ দিকে চলে গেছে। এখানে তোমার পার্টনার জানে তুমি খুব বুঝদার, তুমি খুব অ্যাডজাস্ট করে চলতে পারো, তুমিও মেনে নিতে পারো, মানিয়ে নিতে পারো, তোমার মধ্যে সে ক্ষমতা আছে। আহ, কিন্তু তোমার পার্টনারের মধ্যেও আছে, কিন্তু যেহেতু একটা টক্সিন ব্যাপারটা চলে এসছে, সেক্ষেত্রে তোমরা দুজনেই আহত। যেহেতু দুজনেই আহত আছে, দুজনেরই ব্যথার জায়গা আছে, অল্পতেই তোমরা বেশি আঘাত পাচ্ছ এবং তার এফেক্ট হচ্ছে সম্পর্কের উপরে। কিন্তু এখানে পার্টনার কোথাও মনে পড়ে তুমি এমন একজন ব্যক্তি, তুমি ঠিক বুঝে নেবে ভালো খারাপ কোনটা, এবং তুমি যেটা ভালো সেটারই সঙ্গ দেবে, খারাপটাকে ত্যাগ করবে। এটা তোমার পার্টনারেরও এনার্জি হতে পারে। এখানে তাহলে বলি, যদি সন্ধ্যেবেলা সে কি ভাবছে তোমাদের নিয়ে, তো ফার্স্টেই ভাবছে যে একটা তো তার বিশ্বাস কাজ করছে যে যাই হয়ে যাক না কেন আমাদের সম্পর্ক ঠিক হয়ে যাবে, কেন আমাদের সম্পর্কটা কিছু ব্লেসিং আছে। দ্বিতীয়ত, যতই ওয়ার্কহলিক হোক না কেন, যত যাই করে ফেলুক না কেন, তোমার জন্য সে জীবন থেকে নিয়ে ঠিক সময় রাখবে, কারণ তুমি তার কাছে খুব দামি। এখানে কোথাও একটা তার মনে হয় যে তোমাদের চাওয়া পাওয়া গুলো খুব স্বাভাবিক এবং খুব সাধারণ, খুব ছোট ছোট, যেগুলো একটা সম্পর্কে থাকাও দরকার। তো সেগুলো আদান প্রদান দিয়ে তোমাদের সম্পর্কটা তো সুন্দর হয়েছে, যেখানে একটা সম্পর্ক তোমরা দুজনে বাঁধছো, ঠিক আছে। এখানে দেখো তোমার পার্টনার দেখে তোমাদের সম্পর্কটা সত্যি খুব সুন্দর, যেখানে যত যাই হয়ে যাক না কারো, যেখানে বিচ্ছেদ নেই। আর এই নেই ব্যাপারটা তোমাদের বোঝাপড়া থেকে এসছে, সেটা তোমার পার্টনার একটা ভালো লাগার জায়গা। তোমাদের সম্পর্কটা যথেষ্ট একটা স্টেবল কানেকশন, যেখানে তোমরা সবটুকু দিয়ে আছো জুড়ে। তো সেখান থেকে তার জন্য তোমাদের এই ফিয়ারলেস কার্ডটা এসে ভয়হীন, যে আমরা তো কোনো আলাদা হবই না, যা হচ্ছে সাময়িক সেটা ঠিক হয়ে যাবে। তারপরে তোমাদের যেটা বলবো সেটা হচ্ছে যে কোথাও একটা তোমার পার্টনার দেখছে যদি কিছু নেগেটিভিটি তোমাদের মধ্যে চলেও এসছে, সেগুলোকে অতি অবশ্যই ক্লিন করে নেওয়া দরকার। বলতে বলতেই দেখো,
এখানে এক্সপার্টের কার্ড এটা বলছে যে তোমরা কিন্তু জানো যে কোথা থেকে নেগেটিভিটি আসছে বা কোনো এসছে নেগেটিভিটি, তোমাদের দুজনের উপরে এফেক্ট হয়েছে তোমাদের সম্পর্কের উপরে। কিন্তু তোমাদের যতটা কনফিডেন্স লেভেল, তোমাদের যতটা বোঝাপড়া, তোমাদের যতটা সোল কানেকশনে আছো, সেখান থেকে এটাও তোমরা সামলে নেবে। এই যে টক্সিনটা আছে সেটাকেও তোমরা রিলিজ করবে, বাউন্ডারি দেবে, এবং তোমরা তোমাদের সম্পর্কটাকে খুব ভালো জায়গায় নিয়ে যাবে। তোমার পার্টনার তোমাকে নিয়ে সন্ধ্যেবেলা কিন্তু খুবই ভালো ভাবছে। আর তার সাথে এটাই বলবো যে পজিটিভ ভাবে দেওয়া নেওয়া করো, সামনে ভালো ভালো দিন পাচ্ছ, অনেক কিছু ম্যানিফেস্টেশন করতে পারো, ভালো ভালো কিছু স্পেল আছে, সেগুলো করতে পারো। একটু গুগলে গিয়ে সার্চ করো ওয়াটার স্পেল, তারপরে এই মানে যেগুলো খুব সহজ পদ্ধতি এবং শুধু নিজের ভালোর জন্য, ওকে। একদমই কখনো এরকম কোনো স্পেল করবে না, কোনো কিছুই করবে না, কোনোদিন কারোর জন্য মন থেকে এটাও চাইবে না যে ওর খারাপ হোক তার খারাপ হোক। কেননা এটা চাওয়া মানে কোথাও নিজেকে নিজে আরো ব্লক করে ফেলা। আমরা চাইতে পারি না, তো আমরা আমাদেরও কিছু ভুল ত্রুটি থাকতে পারে, উল্টো দিকে মানুষটাও থাকতে পারে, কারণ আমরা মানুষ, থাকতেই পারে। তো সেক্ষেত্রে বলবো যে পজিটিভিটি দেওয়া নেওয়া করো, ভাইব্রেশন দেওয়া নেওয়া করো। আর তুমি যাকে পার্টনার ভাবছো, কেনই বা তার খারাপ চাইবে? যখন আমরা খুব কাছের মানুষ ভাবি, তখন তার ভালোই চাই, সে সম্পর্ক যেমনই হোক না কেন। আর যদি কেউ আমরা খারাপ চাইতে পারি কোনো পার্টনারের জন্য, তাহলে জানবে সে কোনোদিন পার্টনারের জায়গাটা নিতেই পারেনি। তো ঠিক সেরাম ভাবে বলছি, যেমন বাবা মা আমাদের কত বকে মারে, অনেক কিছু করে ছোটবেলায়, কিন্তু যাই হোক তাই হোক আমরা রাগ করি, কথা বলি না, ঠিক আছে, আবার সব ঠিক হয়ে যায়। কিন্তু কোনো সময় কি মনে বাবা মার জন্য খারাপ চিন্তা আসে? আসে না। ঠিক তেমন বাবা মাও যা করে উপর থেকেই করে, ভালোর জন্যই করে, তারা কি আমাদের খারাপ চায়? চায় না। কেন এটা হয়? বন্ডিংটা সেই জায়গায় আছে যে কেন চাইবো, এটা তো আমার নিজের। তো তোমরাও যাদের পার্টনারকে নিজের ভাবো, তারাও জানে নিশ্চয়ই কখনো এগুলো ভাববে না, চাইবে না। তো আমি তাদেরকেই বলছি বিশেষ করে, প্লিজ পজিটিভ থাকো, দেয়া নেয়া করো, লাভ ভাইব্রেশন সেন্ড করো। দেখো সমস্যা আসতেই পারে, সমাধানও পেয়ে যাবে। আর যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। সবাই ভালো থেকো, আজকে এই পর্যন্তই, নমস্কার।